প্রিয় ছাত্রছাত্রীরা, সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ আলিপুরদুয়ার JN শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রশ্নপত্রটি দুটি ভাগে বিভক্ত। প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স এবং পরে রয়েছে লাইফ সায়েন্স। আমরা প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এটার উত্তর হবে অপশন এ 98.4 ডিগ্রি F। এরপরে একের দাগের দ্বিতীয় প্রশ্ন তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম ড্যাশ। এটার উত্তর হবে অপশন বি কঠিনীভবন। এরপরে একের দাগের তৃতীয় প্রশ্ন অক্সিজেন পরমাণুর চিহ্ন ড্যাশ। এটার উত্তর হবে অপশন এ অক্সিজেন পরমাণুর চিহ্ন হচ্ছে ও। এরপরে একের দাগের চতুর্থ প্রশ্ন পরমাণুর ধনাত্মক তড়িৎযুক্ত কণার নাম ড্যাশ। এটার উত্তর হবে অপশন এ প্রোটন। এরপরে একের দাগের পঞ্চম প্রশ্ন ক্যালসিয়াম আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে ড্যাশ। এটার উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম ফসফেট। এরপরে একের দাগের ষষ্ঠ প্রশ্ন এক বালতি গরম জল থেকে 1 কাপ গরম জল তুলে নিলে দুটি পাত্রের ড্যাশ অপরিবর্তিত থাকবে। এটার উত্তর হবে অপশন সি উষ্ণতা অপরিবর্তিত থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, পরের প্রশ্নোত্তরে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে তোমাদের প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়। এই ক্লাসগুলো তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপরে দেখো, দুইয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, কিন্তু আমরা তোমাদের সুবিধের জন্য সবগুলো প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব। এখানে দুইয়ের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে বরফ গলনের লিনতাপ ড্যাশ। এটার উত্তর হবে বরফ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। এরপরে দুইয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন তাপ কি? দেখো, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে তাপ বলে। আবারও বলছি, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই তাপ বলে। এরপরে দুইয়ের দাগের তৃতীয় প্রশ্ন একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে ড্যাশ গঠন করে। এটার উত্তর হবে একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। এরপরে দুইয়ের দাগের চতুর্থ প্রশ্ন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে তাপ উৎপন্ন হয়। এটার উত্তর হবে পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইড জলে দিলে সাদা রঙের নতুন একটা পদার্থ কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং তাপ উৎপন্ন হয়। এই রাসায়নিক পরিবর্তনটি ছাড়াও তোমরা অন্য যে কোনো একটি উদাহরণ দিলেই হবে যেখানে তাপ উৎপন্ন হয়। এরপরে দেখো, তিনের দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে তিনের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখো, সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর। অতএব সেলসিয়াস স্কেলের 1 ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের 100/180 ঘর হবে। অতএব সেলসিয়াস স্কেলের সি ঘর মানে ফারেনহাইট স্কেলের 100C/180 ঘর। এখন একটি বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি এবং ফারেনহাইট স্কেলে এফ হলে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে সি এর দূরত্ব এবং ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি থেকে এফ এর দূরত্বের সমান হবে। অতএব এটাকে যদি আমরা লিখি তবে হবে 180C/100 সমান সমান F - 32।
এটাকে যদি আমরা কাটাকাটি করি তবে আমরা পাবো, সাজিয়ে লিখলে c/5 সমান সমান f-32/9। এখানে দেখো এফ থেকে 32 বিয়োগ করার কারণটা হচ্ছে ফারেনহাইট স্কেলের যে থার্মোমিটার থাকে তার শুরুই হয় 32 থেকে, তার জন্য এখানে এফ থেকে 32কে বিয়োগ করা হয়েছে। এরপরে দেখো 3 দাগের দ্বিতীয় প্রশ্ন বলছে, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কিভাবে বস্তুর ভর ও বস্তুর উপাদানের ওপর নির্ভর করে লেখো। দেখো কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর এবং বস্তুর উপাদানের ওপরে নির্ভর করে। বস্তুর ভর বেশি হলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও বেশি হবে। যেমন দুটি ভিন্ন ভরের লোহার বলকে সমপরিমাণ তাপ দেওয়ার পর যদি মোম ভর্তি একটা পাত্রে ছেড়ে দেওয়া হয় তবে দেখা যাবে বেশি ভরযুক্ত বলটি মোম ভর্তি পাত্রের মধ্যে কম ভরের বলটির থেকে বেশি গলে গিয়েছে। এখান থেকে বোঝা গেল বেশি ভরের বস্তু বেশি তাপ গ্রহণ করবে অথবা বেশি তাপ বর্জন করবে। আবার অন্যদিকে বস্তুর উপাদানের ওপর কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে। যেমন একই ভরের একটি তামা এবং একটি লোহার বলকে সমপরিমাণ তাপ দিয়ে মোমভর্তি একটি পাত্রের মধ্যে ছেড়ে দিলে দেখা যাবে তামার বলটি লোহার বলের থেকে বেশি পরিমাণ মোমের মধ্যে গলে গিয়েছে। এখান থেকে বোঝা গেল যে বস্তুর উপাদানের ওপরেও গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে থাকে। এরপরে দেখো 3 দাগের তৃতীয় প্রশ্ন, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, তবে সোডিয়ামের নিউটন ও ইলেকট্রন সংখ্যা কত? এটার উত্তর হবে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 11 এবং নিউটন সংখ্যা হবে 12। কারণ মনে রাখবে কোনো পরমাণুর প্রোটনের সংখ্যার সমান ইলেকট্রন সংখ্যা থাকে। তাই এখানে যেহেতু প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক 11, তাই ইলেকট্রন সংখ্যা 11 হবে। আর এখানে ভর সংখ্যা বলা হয়েছে 23। ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টি। আর আমাদের এখানে বলেই দিয়েছে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11। তাই আমরা 23 থেকে 11কে বাদ দিলে পাবো নিউটন সংখ্যা, অর্থাৎ 23 থেকে 11 বাদ দিলে আসছে 12। এই 12 হচ্ছে নিউটন সংখ্যা। এরপরে দেখো 3 দাগের চতুর্থ প্রশ্নে বলছে, সমতা বিধান করো। আমরা এই সমতা বিধানটি দেখো স্ক্রিনে উত্তর করে দিয়েছি, সেখান থেকে টুকে নাও। এরপরে এর সাথে লেখা আছে সংকেত লেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার সংকেত হবে PCl5। আবারও বলছি, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হবে PCl5। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবারে আমরা এই প্রশ্নপত্রের দ্বিতীয় পার্ট লাইফ সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো 1 দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 1 দাগের প্রথম প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তা হলো ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, স্কারভি। এরপরে 1 দাগের দ্বিতীয় প্রশ্ন, দেহে প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাংস বা ডিমের বদলে খাওয়া যেতে পারে ড্যাশ। এটার উত্তর হবে অপশন এ, মাশরুম। এরপরে 1 দাগের তৃতীয় প্রশ্ন, মোমো ও চাউমিনে মেশানো থাকে এমন প্রধান ক্ষতিকারক পদার্থটি হলো ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, আজিনোমোটো। এরপরে দেখো 2 দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দাগের প্রথম প্রশ্ন, ভাত ও রুটিতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম কি? এটার উত্তর হবে ভাত ও রুটিতে থাকা প্রধান খাদ্য উপাদান হলো শর্করা। 2 দাগের দ্বিতীয় প্রশ্ন, যকৃৎ থেকে খরিত তরলটির নাম লেখো। এটার উত্তর হবে যকৃৎ থেকে খরিত তরলটি হলো পিত্তরস। এরপরে দেখো 3 দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3 দাগের প্রথম প্রশ্ন, ভিটামিন এ এর একটি প্রাণীজ উৎস এবং
একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। ভিটামিন এ এর একটি প্রাণীজ উৎস হল কড বা হাঙর জাতীয় মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল। অন্যদিকে ভিটামিন এ এর উদ্ভিজ্জ উৎস হল মটরশুঁটি, গাজর এবং কুমড়ো। 3 দাগের দ্বিতীয় প্রশ্ন, গলগণ্ড রোগ কোন খনিজ মৌলের অভাবে হয়? গলগণ্ড আয়োডিনের অভাবে হয়। এর সাথে যুক্ত আছে অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে কি তৈরি হয়? এর উত্তর হবে অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে।